শুভ দুপুর বন্ধুরা, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম আজকে রান্নাঘরে দুপুরবেলা। আসলে আজকে মনটাও ভালো না, শরীরটাও ভালো না, আর কোনো কিছুই ভালো লাগছে না। তারপরও চলে এসেছি আমি রান্নাঘরে, কারণ প্রতিদিনই আমাদের রান্না করতে হয়। যত সমস্যাই থাক না কেন, আমরা গৃহিণীরা যারা আছি আমাদের প্রতিদিনই মানে রান্না করতে হবে, যেহেতু আমাদের সংসারে তো যে মেম্বারগুলো আছে তাদের তো আমাদের অবশ্যই আমাদের মানে খেয়াল রাখতে হবে, তাদেরকে খাওয়াতে হবে, তাদেরকে মানে সব কিছুই আমাদেরকে রান্না করে খাওয়াতে হবে। সেটাই তো আসলে স্বাভাবিক, তাই না? তারপরেও আমি মানে শরীরও ভালো না, মনও ভালো না, তারপরে চলে এসেছি রান্নাঘরে। তো যাই হোক, আজকে আমি ঝটপট করে রান্না করব। এবং আমার আম্মা খুবই অসুস্থ, আমার আম্মাকে আসলে প্রতিদিনই হসপিটালে দেখতে যেতে হয়। তো এই কারণে আমি তো খুব তাড়াতাড়ি রান্নাবান্না করি এবং ঝটপট করে রান্নাবান্না করে আমি কিন্তু হসপিটালে চলে যাই, ঠিক আছে? আর বিশেষ করে আম্মু অসুস্থ, তো এই কারণে মানে কিছু খেতেও ইচ্ছে করছে না। আমাদের পরিবারে কেউই আমরা তেমন একটা কিছু খেতে পারছি না, বিভিন্ন টেনশনের কারণে। আসলে মানে পরিবারের যে কেউ একজন অসুস্থ থাকলে কিন্তু, হসপিটালে ভর্তি থাকলে কিন্তু আসলে মানে খুবই সমস্যা, অশান্তি হয়, যেহেতু টেনশন হয় যে কী হবে না হবে। তো যাই হোক, আমার আম্মার অপারেশন হবে, দোয়া করবেন বন্ধুরা আপনারা সবাই। তো যাই হোক, আমি একটু দেখাচ্ছি, যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটার আছে, অনেকেই বলবেন যে আম্মা অসুস্থ আবার ভিডিও করা তো বাদ দিচ্ছে না, তাই না? তো কিভাবে ভিডিও করা বাদ দিই বলুন বন্ধুরা? আমরা তো কন্টেন্ট ক্রিয়েটার, আমাদের প্রতিদিনই ভিডিও আপলোড করতে হয় আর ভিডিও তৈরিও করতে হয়, তাই না? তো এই কারণে আসলে আমরা তো ভিডিও বাদ দিতেও পারি না। তো অনেকে আমার যে ফেসবুকেও অনেক ফ্রেন্ডরা আছেন, তারা বলছেন যে আপু আপনাকে দেখা যাচ্ছে না, আপনিও অনেক সময় মানে ফেসবুকে থাকেন না, রিপ্লাই কমেন্ট করছেন না, অনেকে অনেক কথা বলে। কিন্তু আমি তাদের উদ্দেশ্যে বলছি, আমার ফেসবুক বন্ধুদের উদ্দেশ্যে বলছি যে ভাইয়া আপুরা, আপনারা একদমই মন খারাপ করবেন না। আমি এই কিছুদিন খুবই ব্যস্ত আছি, আমার আম্মাকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করছি হসপিটালে। তো এই কারণে আমি আসলে কোনো রকম দু একটা ভিডিও আপলোড করে শুধু দিয়ে দিই, একটু নিয়মটা মানার জন্য, মেনটেন করার জন্য আমি ভিডিও আপলোডটা দিই। কিন্তু আমি ফেসবুকে খুব একটা থাকতে পারছি না, আপনাদের কমেন্টের রিপ্লাইগুলো খুব একটা দিতে পারছি না, এটার জন্য আমি খুবই দুঃখিত। যাই হোক, দোয়া করবেন সবাই, আমার আম্মা যখন সুস্থভাবে বাসা চলে আসবে তখন আবার রেগুলার হয়ে যাব, ঠিক আছে? তো যাই হোক, আমি একটু দেখিয়ে দিচ্ছি যে আমি কি রান্না করব আজকে, তাই একটু দেখাচ্ছি আপনাদেরকে। এবং আপনারাও মানে দেখা যায় যে অনেক সময় এই গরমের কালে কিন্তু অনেক সময় খেতে ইচ্ছে করে না, বিভিন্ন মানে আর বিশেষ করে কোরবানি ঈদ গিয়েছে, এই কোরবানি ঈদে কিন্তু মাংস খেতে খেতে অনেকে বোরিং হয়ে গিয়েছে, তাই না? তাদেরকে খেতে ভালো লাগছে না, তাই তাদের উদ্দেশ্যে আমি একটা মানে তাই দেখাচ্ছি ভিডিওগুলো আমি, যে কি খেলে বেশি ভালো লাগবে, তাই না? দেখুন বন্ধুরা, এখানে ছোট মাছ আছে,